আল্লাহর দরবারে আমরা হাজির হইতে পেরেছি, এজন্য সবাই শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ। আমার দুনিয়া আল্লাহর একজন মস্তবর আল্লাহর, যারা তার সোহবতে ছিলেন, সেই সমস্ত লোক এখন নাই, বহুত লোক নাই। কিছু লোকটা আছে এখানে, দেখলে বড় যায় তাদের কাছে পয়সা নিয়েও বড় যায়, তাকে আমরা দেখছি। 15 লোক নাই, একানি লোক আছে, তাও এত বড় একজন অলি ছিলেন। আমি একজন আমার দীর্ঘদিনের কাছে জিজ্ঞাসা করছি, নাম বললো অনেকে বাড়ি বাদুরা, আলম গাজী করে নাম, আলম গাজী বাদুর লোক আসেনি, আলম গাজী এখানে সপ্তাহের মধ্যে 2-3 বার আসতো। আমি একদিন জিজ্ঞাসা করলাম, গাজী এখানে আসেন এত ঘন ঘন পাইছেন কি, পাই কি? ভাই সাহেব বুঝেছেন, আপনার ভাবে যে কত বড় অলি আমরা চিনি, আপনারা তো চেনেন না, আপনারা তো বোঝেন না, আমরা চিনি যে কত বড় অলি। আমরা কি একটা কয়েন দেখি, আমাদের বাড়ি দাওয়াত করলাম হুজুরে, হুজুর আমাদের বাড়ি দাওয়াত, আমরা যাইবেন আজকে গ্যাসের বুঝু খালি ওইখানে দাওয়াত করছে। কয়েকটা বাবার তোমার বাড়ি নেবা, আমার মাছ আছে বাড়ি, কয়েকটা পুষ্করিতে মাছ নাই, পুষ্করিতে মাছ নাই, পানি আছে পুষ্করিতে, হয়তো পানি আছে, মাছ নাই, তো মাছ নাই পুষ্করিতে, মাছ তুমি নাই কেমনে বললাম? আমাদের বাড়ির পুষ্করি হুজুর, আমরা বলি না মাছ নাই, ধরি না, সরানি করে গেছে। মাছ যদি না ধরে সরানি করে দেয় না, সরানি করে গেছে, মাছ ধরে খেয়াও দেয় না কেউ। কারণ যাও আমাদের মাছ ধরো, আমি যাবো তোমার বাড়ি বিকেলে। হুজুর কয় মাছ নাই পুষ্করিতে, আমার বাড়ি পুষ্করিতে মাছ নেই, আমরা জানি। হুজুর যখন কইছে তাহলে মাছ ধরবো, বাড়ি আইয়া 2-3 জনে খাওয়াইলাম, পেটে খায় 2-3টে গোয়াল, পেটে খায় 2-3টে গোয়াল, পড়তে উঠতে 8 গাড়ি গোয়াল পাইছে। হুজুরে আইসে আওয়ার পর হুজুরে ধরেন নেছে মাছ, হুজুরে মাছ পাইছে গোয়াল। লাশ যেই আল্লাহ দিতে যে পুষ্করিতে মাছ নাই, কারণ তো বুঝি নাই, মাফ করে দেন আমার কাছে। মাছ রান্ধো, মাছ পাক করো, আর লোকের ভাত রান্ধো, ভাত রান্ধবো কতক্ষণ চলে, ভাত রান্ধবা 8 গাড়ি চলে, ভাত রান্ধবা কত লোক হইবে, কারণ 100-150 লোক হয়ে যেতে পারে, 8 গাড়ি চলে ভাত রান্ধো, 8 গাড়ি হুজুর 8 গাড়ি চলে ভাত রান্ধে ভাত পাইলে ইতে দেখো, ডোঙ্গা আছে না, ডোঙ্গায় ঢালো, ঢাললে গামছা দিয়ে ঢাও, গামছা দিয়ে ঢাকি 1 কোনাইতে পারো, 1 কোনাইতে বাড়ি করি সবের দেশে অর্ধেক বার থাক করে নেয়। সিডি দেখতে করছি, আমার কাছে একটা কলম নিয়ে আসবো, কি কলম? ফান্ডার ফের কলম। আগে একটা নাম ছিল না ফান্ডার ফের কলম, তার ফান্ডার ফেরতে কইতে পারতে না, ফান্ডার কলম নিয়ে ফান্ডার কলম একটু কাগজ নিয়ে যাও, একটা সিডি যাও, সিডি লাগবে কবিতা বলতে কি লাগবে আমার কবিতা, এই হাজার হাজার সালাম অমুক অমুক কই আমার কইতে, অফিস ভিতরে একটা সিডি হইতে, সিডি লেখার পর আমার নাম লেখো, নাম লিখতে কইতে কি হাকির গয়তুদ্দিন, সিডির নিচে হাকির গয়তুদ্দিন। আমি জিজ্ঞেস হাকির গয়তুদ্দিন অর্থ কি? আপনার নাম তো গয়তুদ্দিন, হাকির অর্থ কি? হাকির অর্থ নিঃশ্বাস, অধম, নিরাশ,
হাকির অর্থ নিরাশ, নিঃস্বা, অদম, ভালো না। মুজাহিদুদ্দিন নিরাশ মানুষ, নিঃস্বা, এই পরিচয় দিয়ে তার নাম রাখত হাকির মুজাহিদুদ্দিন। এই ধরনের লোক যার নামের উপরে কোনো ফখর নাই। আর এখন তো বর্তমানে মানুষের নাম দেয় কত লকব দিয়া, কত রকমের টাইটেল, ডিগ্রি, আর তার নামের ভিতরে নিরাশ, নিঃস্বা নাম দিয়ে ফিলিং করে রাখত। এই ধরনের আল্লাহর ওলি ছিলেন, তার দরবারে আমরা আসি। তার এই দরবারে মুহিব্বিন, আশিকিন যারা আসেন, দরবার ভিত্তিক খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমার ছেলে যে কথাগুলো বলছে, কষ্টের কথা কিনা, কথাগুলো বলছে কষ্টের কথা। কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ তো আপনারা আলেমদের আছে, তারা জানেন যে আল্লাহ তাকে ইজ্জত দেয়, তাকে অনেক উঠে নেয়। আল্লাহ তাকে বেইজ্জতি করে, তাকে চরম বেইজ্জতি করে, তাকে ধ্বংস করে দেয়। একটা অংশের দিকে আমরা কারো সমালোচনা করবো না, কারো সমালোচনা করতে হচ্ছে না, কর্ম না, আমরা কারো সমালোচনা করবো। এর আগে বহু সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা শেষের বিবাদ, অনেক বিবাদ হয়েছে এখানে। আজকে যে অর্ধশেষ হয়েছে, শোনার মতন অর্ধশেষ শুনছেন আপনারা? খুশি না? সবাই খুব খুশি কিনা? সুন্দর অর্ধশেষ, আমলের রস আর শোনার মতন রস, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইছে। আল্লাহ আমাদের ঠিক একদম আসে, এখানে আসে, কত সুন্দর রস, কত সুন্দর রস। যদি শুনতেন, বর্তমানে সময় নেই, কত শোনার মতো রস। কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বলছে আমল করবেন, মানুষ তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে ব্যক্তি ভালো ভালো কাজগুলো আমলে পরিণত করছে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। হযরত জিজুলি রহমতুল্লাহ আলাইহি একদিন পথ দিয়ে হাঁটতে যায়, উযু করবে, উযু নাই। একটা কুপির ভিতরে যাইয়া উযু করার জন্য পানি উঠাইবে, পানি কুপির নিচে পানি উঠিতে পারে না, উযু করবে কেন? কোথাও পানি নেই, কোথাও পানি নেই। কেমন করে কূপ থেকে পানি উঠাইয়া উযু করবে? এখন কূপের পাশে তাই করে ভরে কোন কায়দা করে পানি উঠাইবে, উঠাইতে পারে না। ঘর থেকে পাশে একটা ঘর ছিল, সেই ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা, 8 বছরের একটা ছোট্ট শিশু বাচ্চা লক্ষ্য করছে যে হুজুরে ওইখানে ঘরে পানি উঠাইতে পারে না। শিশু বাচ্চাকে নামবে, সে বলে, হুজুর আপনি কি খোঁজেন? আপনি কি খোঁজেন হুজুর? কারণ আমি তো বাবা খুঁজি, আমি পানি উঠাইয়ে উজু করবো, নামাজ পড়বো। আপনার নাম কি? আমার নাম জিজুলি রহমতুল্লাহ আলাইহি। আমি তো বলতে পারবো না, আল্লাহ নবী শিশু বাচ্চা 8 বছর, তার সেই বাচ্চার বয়স 8 বছর। হুজুর আপনার নাম তো বহুত শুনছি আমি, আপনি এত বড় আল্লাহ ওলি, আপনি এই কূপের পানি উঠাইতে পারেন না, কেমন কথা বলুন? কি করবো আমি? পানি তো উঠাইতে পারি না, কিভাবে উঠাবো? বাচ্চায় আইসা কূপের ভিতরে সাপ ধরাইছে, পানি উঠে উঠে, ঠিক আছে, পানি উঠে উঠেও কূপের পরামর্শ, হুজুর আপনি এখন উজু করেন। হুজুরের বাচ্চার কিরম সে দেখে হুজুর পেটি, বাবা তুমি এই শান কোথা থেকে পাইলা? তুমি এত বড় শান কোথা থেকে তুমি আয়ত্ত করলা? বলে আমি হুজুর ডেইলি 100 বার দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ি। অতটুকু বাচ্চায় 8 বছর, এটার ভিতরে 8 বছর ছেলেটার বয়স,
আমি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ করি। সেই আমল করছি, সেই আমলের বদৌলতে আপনি এই দেখলেন। এই আমল দরবারে আসছেন, আওয়াজ বসিয়ে শুনছেন, যেদিন শুনছেন সেটা আমল করবেন। আল্লাহ এই উচিলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। যাই হোক, অর্ধশিয়ে তো বহুত শুনছেন, অর্ধশিতে সময়ও না, এখন খাওয়ানোর সময় রাত্র হয়েছে, অনেক মানুষ হয়েছে। এই হুজুরে আমার ওস্তাদের ছেলে, সাপ্রদার আব্দুর রশিদ সুফি সাহেব আমার ওস্তাদ, ধানিশালা থেকে শশীর মধ্যে আমার ওস্তাদ, তার ছেলে। আর সেখানে হুজুরি নাই, সুবিধা হুজুরি নাই, সে আসে এই হুজুরে আমার, হুজুরে এই আমার, সে দোয়া করবে। দোয়া সবাই জন্য সবাই দোয়া করবেন। এই মজলিসে অনেকে টাকা পয়সা দান খরচ করছে, চাউল ডাল দিয়া। আমাদের তালিমুল জলসায় এক মুঠা চালও ছিল না, এক মুঠা চাল ছিল না, অন্তত 10 কাঠি চাল হয়েছে মনে হয়, 10 কাঠি চালের মতন হয়েছে। চাল ছিল না এক মুঠাও। টাকার বাজেট ছিল 40,000। গরুর মাংস বাজেট করছি 8 মণ, গরুর মাংস বাজেট করছি 8 মণ। হ্যাঁ, গরুর গোস্ত 8 মণ বাজেট করছি। এইটা মাহফিল উঠাবো। তার 2 দিন আগে একটা লোকের একটা গরু নিয়ে এইখানে আইনে, একটা অটো রিক্সা করে একটা গরু নিয়ে আসছে, আইনে আমারে রাখছে। আইনে গেল না, আমি তালিমুল জলসায় একটা গরু মানত করছি, একটা গরু মানত করছি, নিয়ে আসছি। এই গরুটা আনতে আমার এখানে বাধা গেছে, অনেক অনেক বাধা গেছে দেওয়ার জন্য। যে এই গরু যদি আমি ওদিকে নেন, বিক্রি করে খাইয়ে ফেলাইবে। ও জায়গায় নেন কি হচ্ছে, ও জায়গায় নিয়ে কোনো লাভ নাই, বিক্রি করে দিন না। আমি কারো কথা শুনি, আমি কারো কথা শুনি, আমি শুধু মনে ন্যায় করছি। যদি আমি ওই গরু ওখানে হুজুর বাড়ি ওই তালিমুল জলসায় নিব, নিয়ে হুজুরের মাথায় ওখানে বাঁধতে থেকে যাবো, এরপর যাওয়া যাবো। আমি সেই ন্যায় করে এখানে আসছি। আপনার ন্যায় হয়ে গেছে, আপনি যে ন্যায় করছেন সেই ন্যায়ের ফল আপনি পাবেন। এইভাবে মানল টাকা পয়সা ডাল চাউল যে দাও দিচ্ছে, বহুত কিছু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ দরবারে। এই হলির দরবারে আল্লাহ হইতে আল্লাহ দান করছেন। যাই হোক, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এইভাবে আপনাদের খেদমত আমরা করতে পারি, যেন আল্লাহর অলির দরবার যেন এইভাবে কায়েম থাকে, তার ভিতরে আপনারা লক্ষ্য রাখবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আর এখন আমাদের দোয়া হবে, দোয়ার আগে আমরা একটু তওবা করি। পরে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি গুনাহ কবীরা, গুনাহ সগীরা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি